इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी। আমার এই প্রাণের শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছে যে বাংলায় একদিন 50 ভাগের উপরে মানুষ উর্দুতে কথা বলবে, উর্দু শায়রি শুনবে। এই হচ্ছে তৃণমূলের নেতাদের আসল পরিচয়, আসল প্রবণতা। এরা কিন্তু দেখুন বিজেপিকে বলে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, আর এ কতটা নিজে বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী একটু ভালো করে দেখুন। কলকাতা যেখানে 50%-এর উপরে বিশাল মেজরিটি পার্সেন্টের মানুষ হিন্দু বাঙালি, সেইখানে দাঁড়িয়ে তারই পুরপেতা, তারই মেয়র, সে বলছে এই বাংলায় উর্দু ভাষা হবে 50 ভাগের উপরে। এদের চিন্তাভাবনা দেখুন। এই যে হুমায়ুন কবির বলুন, নওশাদ সিদ্দিকী বলুন, মোফাক্কেরুল ইসলাম বলুন, এই ফিরহাদ হাকিম বলুন, এরা কিন্তু রং আলাদা এদের গায়ে, কিন্তু শেকড় ওদের এক। সব রসুনের কোয়া কিন্তু একদিকে। সবার উদ্দেশ্য, টেন্ডেন্সি এক। সবার উদ্দেশ্য যে মুসলিম পপুলেশন এই রাজ্যে কি করে বাড়ে সেই চিন্তা। এবং মুসলিম পপুলেশন বাড়লে ওরা যে ভোটে জিতে, ওরা যে বৃহত্তর বাংলাদেশ বানাবে না তাকে বলতে পারবে, ওরা যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম করবে না তাকে বলতে পারবে। এদের টেন্ডেন্সি পুরো তাই। তাই পশ্চিমবঙ্গের বোকা হিন্দুদের বলছি, এখনও আপনারা সচেতন হন। আপনারাই একে ভোট দিয়ে মেয়র বানিয়েছিলেন, আপনারাই ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে এই রাজ্যের ক্ষমতায় এনেছেন। তাই এই 2026-এ যদি বাঁচতে চান, যদি হিন্দুদের আধিপত্য, হিন্দুদের শক্তি যদি না কমাতে চান, হিন্দুদের যদি না শেষ করতে চান, তাহলে একটি ভোটও এই তৃণমূল কংগ্রেস, এই ইসলামিক সমর্থনকারী, এই জঙ্গি সমর্থনকারী, এই জেহাদি সমর্থনকারী তৃণমূলকে একটি ভোটও আপনারা দেবেন না। তাই আপনাদের সবাইকে বলবো, সবাই ঐক্যবদ্ধভাবে 2026-এ বিজেপিকে ক্ষমতায় আনুন। তাই আমার সঙ্গে বলুন 2026 তৃণমূল ফিনিশ। জয় শ্রীরাম।